হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি হায়দ্রাবাদের একটা ফেমাস মন্দির চিরকুল বালাজি মন্দিরে। এই মন্দিরকে অনেকে ভিসা বালাজি মন্দির নামেও চেনেন। ভক্তদের বিশ্বাস, যারা এখানে আন্তরিক মনে প্রার্থনা করেন তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। দেখুন এই বড় শিবলিঙ্গটা, আমরা যখন এর আগের বার এসেছিলাম তখন এর কনস্ট্রাকশন হচ্ছিল, এখন কিন্তু পুরোটা হয়ে গেছে। কি সুন্দর না, কত বড়, যেন একদম আকাশকে ছুঁয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে দেখতে। জানেন কি, আমরা পৌঁছে গেলাম মন্দিরে। আমি আর আমার হাজব্যান্ড গাড়িটাকে পার্ক করে চলে গেলাম মন্দিরের দিকে। গিয়েই ওখানে নারকেল, ফুল আর তুলসীর মালা নিয়ে নিলাম। বালাজির খুব পছন্দের, তাই না? ভিতরে ঢুকে দেখি ঠাকুরের সিঁদুর রাখা আছে। আমরা দুজনে ওই সিঁদুর নিয়ে একটু পরে নিলাম। পাশেই ছিল নারকেল ফাটানোর একটা জায়গা। আমার হাজব্যান্ড ওখানে নারকেলটা ফাটিয়ে নিল। তারপরে আমরা ঢুকলাম মন্দিরের দিকে। মন্দিরের ভিতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা কোনো রকম ভিডিও বা ফটোশ্যুট করতে পারিনি। এরপর আমরা ঢুকলাম ঠিক বালাজির পাশেই শিব মন্দিরে। ওখানে দুটো মন্দির আছে, বালাজি আর শিব মন্দির। পুজো হয়ে যাওয়ার পর আমরা ওখানে বসে একটু নারকেল ফাটিয়ে সেটা খেলাম। তারপর আমরা ওই দিক থেকে বেরিয়ে এলাম মন্দিরের বাইরে, আর মন্দিরের কিছু ফটো তুলে নিলাম। দেখুন কত বড় এই বটগাছটা। সবাই কিন্তু এই সুতো বেঁধে এখানে নিজেদের মনস্কামনা জানিয়ে যায়। তারপর যখন মনস্কামনা পূর্ণ হয়ে যায় তখন এসে খুলে দেয়। ভাবুন তো, এই গাছটা কত বছরের, কত জনার মনস্কামনার সাক্ষী নিয়ে রয়েছে, তাই না? আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।